আমাদের কলকাতাতে এখনো জগদ্ধাত্রী পূজার একটা জায়গায় আছে সল্টলেকে, ওই জায়গাটাতে এখনো পর্যন্ত জগদ্ধাত্রী পূজার যে উৎসবটা এখনো কমেনি। এখনো এই জায়গাটাকে গত বছর আমি এসেছিলাম, তো মোটামুটি 10-15 দিনের মতো মেলা হয় এখানে। তো আজকে আমরা আসলাম দুজনে মিলে, আমি আর দীপা আসলাম দুজনে। এই মেলাটা খুব সুন্দর লাইটিং করেছে এখানে, আমরা ঢুকছি মেলাটাতে। তো আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একটু বেরিয়েছিলাম, তখন প্ল্যান করলাম যে আসি। তো ভাবতে পারিনি মেলাটা থাকবে এতদিন। তো তারপরে এসে শুনলাম মেলাটা অনেক দিন পর্যন্ত থাকে। এখানে প্রোগ্রাম হচ্ছে আর এই দিকে হচ্ছে প্যান্ডেলটা, পুরোটা জায়গা হচ্ছে পুরো মেলাটা রয়েছে। বাইরে থেকে বোঝা যায় না লোক আছে না নেই, কিন্তু এখানে তো প্রচুর লোকের ভিড়। আরে এই কথাটার জন্য তো একটা বড় করে ফেলি দর্শক প্লিজ। এই হচ্ছে প্যান্ডেলটা। এবারে প্যান্ডেলটা একটু গামছা দিয়ে বানিয়েছে লাল লাল। সামনে একটাই সুন্দর একটা মহাদেব করেছে, দুর্দান্ত, বিশাল বড়, অনেকটা বড় মহাদেব। আর যার যেমনি আছে সবাই মিলে ফটো তুলছে। বাইরের ব্যাকগ্রাউন্ডটাতে ভালোই বানিয়েছে, এবার পুরো গামছা দিয়ে বানিয়েছে। এটা লোকও হয়েছে, বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে অনেকটা লোকের। খুব সুন্দর হয়েছে মূর্তিটা, অনেকটা বড় আছে। সবাই এখন ফটো তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠাকুর দেখে কম লোক, ফটো তোলা নিয়ে পুরো ব্যস্ত। ঠাকুর মশাই কিন্তু নিজে ঠিক চালিয়ে যাচ্ছে। ও লো যে খুশিতে আসুক উনি কিন্তু খেয়েই যাচ্ছে। বাচ্চারা বেশি আকৃষ্ট হচ্ছে এটার সাথে ফটো তোলার জন্য। বড় মহাদেব দেখে সবাই রং বিরঙ্গিভাবে ফটো তুলছে। বাবা, আরেকজন তো তাকিয়ে আছে পুরো ফটো, মানে মহাদেবের দিকে এরকমভাবে ফটো তুলছে। ঠাকুর তো দেখবে পরে, আগে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফটো তুলবে মহাদেবের সাথে, তারপর মহাদেবের স্ত্রীর সাথে দেখা করবে, এমন অবস্থা। আর এখানে নান্না মস্তান তো বাপরে বাপ, ফটো তোলা নিয়ে ব্যস্ত। বড়দের সাথে সাথে ছোটরা এখন পুরো ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য। নাগের দোলাটা কিন্তু ফাঁকা, কোনো লোকই নেই। আমি সেই জন্য ভাবলাম কোনো লোক নেই। আর এইদিকে প্রোগ্রামটা হচ্ছে, বাহ কত সুন্দর একটা জিনিস হচ্ছে। বাচ্চারা এইসব জিনিস দেখে খুব খুশি হয়। আবার উঠছে, এইগুলো দেখে তো পুরো আকৃষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা। এইদিকে পুরো মেলাটা রয়েছে, তো ভালো। অনেক দিন পরে যখন সবাই একসাথে মিলিত হয় মেলার মধ্যে, তখন ভালোই লাগে। সবাই আনন্দ করতে পারে, আনন্দ উল্লাস, গল্প চলে, খুব ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা যখন আনন্দিত হয়, অনেক আনন্দিত হয়। এটা কি বাচ্চাদের আরেকটা হচ্ছে খেলনা চক্রি, আর একটা তো ঘুমাচ্ছে। খুব সুন্দর লাগছে, উপরে উঠেছে, মানে বাচ্চাদের নাগরদোলা। এটা ভাবি ছোটো ছোটো সব 30 টাকা বলছে, 20 টাকা হলে ভালো হতো। এখানে সব কিছু বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে। তো আমাদের একটা ছোট একটা ভাগ্নি আছে, তার জন্য একটা ঝুনঝুনি নেব। এটা হচ্ছে 70 টাকা। দাম দিই। এই দিকটায় পুরোটাই হচ্ছে বাচ্চাদের জিনিস। লোক তো মনোযোগ দিয়ে খাচ্ছে। বাঙালির একটাই জিনিস হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, আর কিছু নেই। খাওয়া দাওয়া ছাড়া কিছুই নেই। এই মস্তানটা ভালোই আছে, ওরা আরাম করে চলছে একদম রাজার মতো। আর মহিলাদের দোকানে তো প্রচুর ভিড়, ক্লিপ থেকে শুরু করে সব কানের ফানের সব কিছু প্রচুর ভিড় থাকে। এক হচ্ছে ফাস্টফুডের দোকান, আর হচ্ছে মহিলাদের দোকান, প্রচুর ভিড়। এবার আবার কি পছন্দ হয়ে গেল কি জানি। এখান থেকে রসুন, আমরা যেখানে যাই এখানে রসুনের আচারটা নিই। রসুনের আচারটা ভালোই হয়, মেলা রসুনের আচার করি, সেই জন্য একটু টেস্ট করে দেখি। ও আবার কি নিচ্ছে, কনফিউজ করে দিচ্ছে, কি জানি নেমে ভগবান জানে। এটা কি
কি এর মশলা? ও লো লো বালানি, ওটা 250 গ্রাম দিয়ে দাও। এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। ও মনে করছে এটা আমরা বাড়ি নিয়ে যাবো এমনি, ও বুঝতে পারিনি সেজন্য এখান থেকে আর মনে করছে আচারটা আমি এমনি নিয়ে যাচ্ছি। মানেই হচ্ছে মিঠাই, মিঠাইয়ের দোকানে একদম ভিড়। এখানে ঘুরে নিলাম আমরা, অনেকটা ঘুরে নিয়েছি। তো মোটামুটি বাইরে যাওয়ার পর মিঠাইয়ের দোকানে তো ভিড় হবে, বাঙালি অনেক প্রচুর পরিমাণে মিঠাই খায়, বাপরে বাপ। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর উল্টো দিকে আরেকটা পুজো আছে, ওই পুজোটাতেও যাবো। দুই পাশাপাশি দুটো পূজা হয় এখানে। হচ্ছে রাস্তার উল্টো দিকে যে আরেকটা পুজো হয়, যে বড় পুজোটার তার উল্টো দিকে আরেকটা পুজো হয়, সেই পুজোটার মধ্যে এখন আমরা ঢুকছি। এটার মধ্যে মেলা ফেলা হয় না, এটার মধ্যে অনুষ্ঠান হয়, কিন্তু এবছর অনুষ্ঠান নেই কিছু মনে হচ্ছে। বুঝতে পারছি না অনুষ্ঠান আছে কি নেই জানি না, গিয়ে দেখতে হবে। এদিকে প্রোগ্রামও চলছে, এদিকে ছোট একটা মেলা বসে, যার কিছু নেই। এটা ঢোকার সময় একটা সুন্দর একটা মা মনসার মন্দির মূর্তি আছে, আর মহাদেব নন্দী মহারাজ তো এখানে আছে। এখানে প্রোগ্রামটা হচ্ছে, দিবা আবার কি জানি কেনার জন্য ব্যস্ত হয়ে গেল। ফটো নেবে, এখান থেকে ফটো নেবে, যে কনফিউজ করছে, ফটোগুলো এত বড় বড় দেখাচ্ছে, ছোট ফটো নিতে হবে, বড় ফটো নিয়ে কি হবে? ওই ফটোটা কত? এটা 350। না না, আমাকে এই সাইজের ছোট ফটোগুলো দেখা। ওইদিকে তো ফাটাইলেই তো গানকে। খুবই অল্প বয়স, তাকে এই সাইজটাই দেখ। সে সত্য যুবতী হয়েছে, সে সবেমাত্র স্নাতকোত্তর অবস্থায় কর্মজগতে প্রবেশ করেছে। হাঁটিয়ে পাপা করে তার সঙ্গীতের কেরিয়ার সে শুরু করেছে। তার জন্য একটা জোরে করতালি হয়ে যায়। দীক্ষিতা মালিকের এটি অন্যতম প্রথম অনুষ্ঠান। মনে রাখবেন, সে এখনো প্রতিযোগিতা হয়নি, অনেক দূর, তার বয়স অনেক কম, অনেক দূর সে যাবে। অনেক ধন্যবাদ দীক্ষিতা। আজকে পর্বে চলে এসেছি। আজকের শেষ নৃত্যানুষ্ঠান ভক্তচরী আপনারা দেখতে চলেছেন। নৃত্য পরিবেশন করবেন সায়ন্তনী, আশা, কল্পিতা এবং অন্যান্যরা। সঙ্গে থাকুন। প্রতিভা শিল্পকলা সংঘের প্রধান সাধন দাসকে মঞ্চে রাখুন। এই 20 টাকা করে দিচ্ছে ওগুলো। কোনটা লইবা? এটা চেহারাটা সুন্দর না? না না, এটা লো, এটা এটাই নিলাম। এই স্ক্যানার হবে তো? এখানে ছোট মোটো প্রোগ্রাম হচ্ছে, এখানে ডান্স প্রোগ্রাম হবে মনে হয়। সন্ত সিংহ ও বাদল ভট্টের ছোট করে পালন করা হয়, সামনে হচ্ছে ঠাকুর। এখন নৃত্য পরিবেশন করবেন প্রতিভা শিল্পকলা সংঘের পক্ষ থেকে শিল্পীরা। আজকে এটি শেষ অনুষ্ঠান, দর্শন করে আসি আগে, তারপর হচ্ছে সব কিছু। এই যে খুব সুন্দর হয়েছে, ভালোই কাপড় দিয়ে সিমসাম করে বানিয়েছে, দারুণ লাগছে।